নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে 37 সাইজের ব্রাকাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ছাতির জন্য এখানে 90 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। এখানে হাতার ঝুল আছে 9 ইঞ্চি, সেই জন্য এখানে 90 সেন্টিমিটার কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি এইভাবে দু ভাঁজ করে রেখেছি, সামনের দিকে খোলা দিকটা রেখেছি কারণ সামনে হুক হবে, সেই জন্য প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্ট কাটিং করবো। এটা সোজা করার জন্য একটা লাইন টেনে নেব। এই দিকে যে দিকটা খোলা দিক আছে সেই দিকে 2 সুতোর মতন মাপ নিয়ে দাগ দিয়ে দেবো হুক পট্টি লাগানোর জন্য। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এবারে যতগুলো মাপ নেব সবগুলো এই দাগের পর থেকেই নেব। প্রথমে এখানে নিয়ে নেব ঝুলের মাপ। তো এখানে ঝুল আছে 13 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেবো। ফ্রন্ট পার্ট কাটিং করছি সেই জন্য ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে 13 ইঞ্চি ঝুল, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত? 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, সোজা আইনে নেব। এবার এখানে নিয়ে নেব পুটের মাপটা। পুটের মাপ সবসময় পিছনের গলার ডিপ অনুযায়ী আমাদেরকে পুটের মাপ নিতে হয়। তো এখানে পিছনের গলার ডিপ আছে 8 ইঞ্চি, সেই জন্য এখানে পুটের মাপ নেব 6 ইঞ্চি। পুট যা নিয়েছিলাম তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মোহরার জন্য দাগ দিয়ে দেবো। আর 6 ইঞ্চি পুট নিয়েছিলাম, হাফ ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত? 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। মোহরা শেষ হয়েছে, সেখানেই নেব ছাতির মাপ। তো ছাতি কত আছে? 37 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 সুতো। তো 9 ইঞ্চি 2 সুতোতে দাগটা দিয়ে দেবো। আরও এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। এবার এখানে যে কোণটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই কোণ থেকে ভিতর বরাবর নিয়ে নেব 1 ইঞ্চি পিছনের পার্ট শেপ দেওয়ার জন্য। এবার সামনের পার্টের শেপ দেওয়ার জন্য এই যে শেপটা আছে তা থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চির মতন দাগ দেব। দিয়ে একটু ভিতরের দিকে ঢুকে এসে শেপটা দেবে, কারণ পিছনের পার্টের তুলনায় আমাদের সামনের পার্টটা হালকা ঢোকা মতন থাকে, সেই জন্য সামনের পার্টের শেপ আর এটা হচ্ছে পিছনের পার্টের শেপ, এইভাবে শেপটা দিয়ে দেবে। এবার এখানে নিয়ে নেব গলা চওড়ার মাপ। এখানে গলার চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। নিয়ে নেব গলার যে ডিপ আছে সেটা, এখানে গলার ডিপ আছে 5.5, 6-এ দাগ দেবো, হাফ ইঞ্চি পুট জয়েনে চলে যাবে, সেই জন্য এখান থেকেও নিয়ে নেব 3 ইঞ্চি। এবং কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে কত? 31 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চি। 8.25 ইঞ্চিতে দাগ দেবো, আরও 1.5 ইঞ্চি নিয়ে নেব মার্জিনের জন্য। এবার ছাতির আর কোমরের দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এখান থেকে এইভাবে সোজা লাইনটা টানবো না, এখান থেকে কি করব, হালকা হাতে একটু ডাউন করে এই লাইনটা এরকম মিলিয়ে দেবো। এরকম সোজাটা টানবো না, বুঝতে পারলে? হালকা একটু ডাউন করে টানবে। এই দাগটা দিয়েছিলাম সেখান থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চি মতন এইভাবে দাগ দেবে। দিয়ে এই দাগটাই কী করবে, এইভাবে এর সাথে মিলিয়ে দেবে, ছাতির যে লাইনটা আছে তার সাথে মিলিয়ে দেবে। এটা করার কারণ হচ্ছে এখানে যে এক্সট্রা যে কাপড়টা জড়ো হয়ে থাকে সেই এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকবে না, আমরা আগে থেকেই মাইনাস করে দিলাম, বুঝতে পারলে? এবারে কি করবে, পিছনে যে মোহরা শেপটা দিয়েছো সেটা এইভাবে মেপে নেবে। যেখান থেকে দাগটা দিয়েছিলাম ভেতরে ঢুকিয়েছিলাম সেখান থেকে, এখান থেকে এইভাবে পিছনে মোহরা শেপটা মেপে নিতে হবে। তো এখানে মোহরা আছে কত? 16 ইঞ্চি, তার হাফ কত? 8 ইঞ্চি। যেখানে আসবে সেখানে দাগটা দিয়ে দেবে। আর এইটুখানি হচ্ছে আমাদের পুট ডাউন, বুঝতে পারলে? এবার এইটাকে এর সাথে মিলিয়ে দেবে। নেব আমরা পয়েন্টের মাপ, একদম ওপর থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব। এখানে পয়েন্ট যা থাকবে তার সাথে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিতে হবে। এখানে আমার 9 ইঞ্চি 2 সুতো, তার সাথে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত? মানে 12.5 ইঞ্চি পর্যন্ত আমার দাগ হবে। 12.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো, এটা টেনে নিতে হবে। এই পয়েন্টের যে লাইনটা টেনেছিলাম সেখান থেকে ওপরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিয়ে আলতো হাতে এইভাবে শেপ দিয়ে দেব। এখানে খাপের জন্য দাগ দেবো 5.5 ইঞ্চিতে। 37 ইঞ্চি ছাতি অনুযায়ী খাপের মাপ দিলাম এখানে 5.5 ইঞ্চি। গলার কাছে নিয়ে নেব 1 ইঞ্চি, এইভাবে লাইনটায় রাখবো, রেখে যেখানে আমার মিলবে সেখানে দাগটা দিয়ে দেব। দেওয়ার পরে তোমরা এইভাবে প্রথমে ডট ডট দিয়ে এটাকে এভাবেও মেলাতে পারো। আর একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিই, দেখো যেখানে খাপের জন্য দাগ দিয়েছো সেই বরাবর স্কেলটাকে এইভাবে সোজা করে রাখবে। ওকে, রেখে এইভাবে লাইনটা টেনে নেবে। এই যে দাগটা দিয়েছো সেই বরাবর স্কেলটাকে এইভাবে একটু হালকা ক্যারাচে করে রাখবে, বুঝতে পারলে? রেখে এই বরাবর একটা লাইন টেনে নেবে, তাহলে এইভাবে একটা ছক এখানে রেডি হয়ে যাবে। এবারে এই যে ছকটা আছে এখানটা হালকা শুধু একটু রাউন্ড শেপ দিয়ে দিলেই আমাদের খাপের শেপটা রেডি হয়ে যাবে। দেখো দেখো কত সুন্দরভাবে এখানে আমি খাপের শেপটা রেডি করে নিয়েছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবেই করে নিতে পারবে। এখানে এই যে খাপের মাপটা নিয়েছিলাম তার মিডিল করে নেব, যেখানে আসবে সেখানে দাগ দিয়ে দেবো। এবারে এই দিক থেকে ওপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি।
এই দিক থেকেও ওপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি, মিডিল থেকে ওপরের দিকে নিয়ে নেব 2 ইঞ্চি। এই যে 3টে দাগ দিলাম, এই 3টে দাগকে আলতো হাতে হালকা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। এখানে আমার ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেছে। এবার কাটিং করে নেব। তার জন্য কি করতে হবে, পিছনের যে শেপটা দিয়েছি সেই বরাবর কাট করে নেব। ভাবে ছিল সেইভাবে কাট করে নিয়েছি। এরপর কাটিং করার জন্য কাপড়টাকে শুধু নিজের দিকে উল্টে নিলাম আর ভাঁজের দিকটা নিজের দিকে করে নিয়েছি। ফ্রন্ট পার্টটা এর ওপরে এইভাবে রেখে দেব। এই যে 2 সুতোটা আমাদের সামনের পার্টের জন্য এক্সট্রা লাগবে, পিছনের পার্টে লাগবে না। সেই এই যে ভাঁজ করা আছে সেই কাপড় থেকে এই 2 সুতোটাকে এই দিকে বার করে দেব। দেখো কিভাবে রাখছি। এই যে ভাঁজের কাপড়টা থেকে 2 সুতোটা যেটা এক্সট্রা নিয়েছিলাম সেইটা আমি শুধু মাইনাস করে দিয়েছি, যেহেতু আমাদের ব্যাক পার্টে এটার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস লক্ষ্য করবে, এই দিকে কাপড়টা তোমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, এবারে কি করবে, যেভাবে আছে সেভাবে একটা ছাপ তুলবে শুধু বগল লাইন পর্যন্ত। দেখো কিভাবে আমি নিচ্ছি। এটা হচ্ছে গলা চওড়ার মাপটার জন্য একটা দাগ দিয়ে দেবে। এখানে যেটা ছাতি 4 ভাগ এসেছিল আর যেটা আমরা ভেতরে 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, ঠিক আছে, সেই বরাবর দিয়ে দিলে, দিয়ে এবার এই পার্টটা তুলে নিতে হবে। প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব একদম উপর থেকে। তো এখানে যেহেতু কাটিং করছি সেই জন্য ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 14 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। কোমরে 4 ভাগের 1 ভাগ 31 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চি। 8.25 ইঞ্চি দাগ দেবো। আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব মার্জিনের জন্য। তোমরা যদি এখানে চাও টেকিং দিতে চাও তাহলে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারো। যেহেতু পিছন দিকটা আমাদের সমানই থাকে, টেকিং দেওয়ার কোনো প্রয়োজন হয় না, সেই জন্য আমি টেকিং দেবো না। এবার এখানে একটা মাপটা একবার চেক করে নেব যে আমাদের 37 ইঞ্চি ঠিকঠাক আসছে কিনা। এখানে আমার ঠিক চলে আসছে। আর এই যে ভেতরে ঢুকিয়েছিলাম সেই দাগটারও দাগ দিয়ে দেবো। এখান থেকে আরও 1.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। দিয়ে প্রথমে যেখানে ছাতির 4 ভাগ এসেছিলো সেই বরাবর প্রথমে মিলিয়ে দেবো। এখান থেকে যেমন 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়েছিলাম সেইভাবে দিয়ে এটাকে মিলিয়ে দেবো। গলা চড়াটা ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, 3 ইঞ্চি। এবার এখান থেকে পিছনের গলার যে ডিপটা আছে সেটা নিয়ে নেবো। 8 ইঞ্চি পিছনের গলার ডিপ, তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করবো, 8.5 দাগ দিয়ে দেবো। এখান থেকেও নিয়ে নেব 3 ইঞ্চি। এখানে রাউন্ড শেপ দেবো যাতে পিঠটা আরও সুন্দরভাবে একটু খেলে, তার জন্য ওপর দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে বাইরের দিকে প্রায় 2 সুতোর মতন দাগ দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এই যে এখানে আমি রাউন্ড শেপ দিচ্ছি, তোমরা যদি রাউন্ড শেপ দাও তাহলে এইভাবে একটু করে নেবে। এতে কি হবে, তোমাদের যে পিঠের যে গোল শেপটা সেটা খুব সুন্দরভাবে পিঠের মধ্যে পড়বে আর দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে শেপটা দিয়ে দেবে। এখানে যেইভাবে ড্রয়িং করা আছে আমি সেইভাবেই কাটিং করব। শুধু গলার কাছে 2 সুতোর মতন সেলাই মার্জিন রেখে দিয়ে কাট করে নেব। এখানে আমার ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, এটা সাইড করে দেবো। এবার ফ্রন্ট কাটিং করে দেবো। তার জন্য আমি আগে ফার্স্টে তোমাদেরকে এটা নামকরণ করে দিই। দেখো এটা হচ্ছে এ পার্ট, এটা বি, এটা সি, এটা ডি। যেইভাবে দাগ দিলাম সেই বরাবর স্টেপ বাই স্টেপ সেলাইও করতে হয় এগুলোকে। সেই বগলের সামনের যে বগলের শেপটা দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব। এবার কাট করব বেল্ট। গলার কাছে 2 সুতোর মতন কাপড় রেখে দিয়ে কাট করে নেব। যে সি নম্বর যে পার্টটা আছে এই পার্টটা কাটিং করার সময় এই যে শেপ আছে এই শেপ বরাবর তোমরা কাটিং করবে না। এতে কি হয়, শেপ বরাবর যদি কাটিং করো তাহলে সেলাই মার্জিন কোথা থেকে যাবে, এখান থেকে যাবে। তাহলে এই যে খাপটা যখন রেডি হবে তখন খাপটা চ্যাপটা হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, তোমরা যে এই যে খাপের যে শেপটা আছে এই শেপ থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চির মতন কাপড় রাখবে, সেলাই মার্জিন 1/2 ইঞ্চির মতন কাপড় সেলাই মার্জিন রেখে দিয়ে এভাবে 1/2 ইঞ্চি মতন সেলাই মার্জিন রেখে দেবে, রেখে দিয়ে কাট করে নেবে। এতে কি হয়, খাপটা ঠিকঠাক হবে, কোথাও চ্যাপটা হয়ে থাকবে না। কারণ এখানে এই পার্টটা সেলাই করার জন্য আমরা এখানে কোনো সেলাই মার্জিন নিই না, সেই জন্য। এই যে দাগটা এসেছিল সেই বরাবর কাট লাগিয়ে দেবো, সেলাই করার সময় সুবিধা হবে। এবার এই যে এ আর বি পার্টটা আছে এই পার্ট দুটোকেও আলাদা করে নেব। এই পার্ট দুটোকেই বাড়িয়ে নিতে হবে। এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। সেটা কীভাবে আমি বলে দিই তোমাদের। তাকে বাড়ানোর জন্য আমি এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এবার এই পার্টটাকে তোমরা কীভাবে রাখবে, দেখো এই যে কাপড়টা আছে এটাকে এইভাবে যদি টানি এইদিকে বাড়ছে না, এই বরাবর কিন্তু এইভাবে এটাকে রাখবে না। এটাকে রাখবে কীভাবে, যেই দিকে এরকম কাপড় টানলে বাড়বে সেই বরাবর এই পার্টটাকে এইভাবে রেখে দেবে। বুঝতে পারলে কীভাবে রাখতে হবে, এইভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পরে যেইভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নেবে।
তো এই পাটটা যেইভাবে ছিল সেইভাবে একটা ছাপ তুলে নিয়েছি। এবারে নেব, তার জন্য এই যে দিকে রাউন্ড শেপ আছে সেই দিক বরাবর এইভাবে ফিতেটাকে রাখবো, রেখে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। ফিতেটাকে কিন্তু এইভাবে রাখতে হবে যেন এই শেপটার সাথে এইভাবে মিলে যায়। ফিতেটাকে ভুল করেও যেন এইভাবে রাখবে না, তাহলে শেপটা ঠিকঠাক রেডি হবে না, বুঝতে পারলে? এবার এই দিক থেকে নিয়ে নেব 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে 2 সুতো কম নিয়ে এইভাবেও হালকা শেপ দিয়ে দেব। ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, নিচে নিয়ে নেব 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এই যে দাগগুলোকে দিলাম এইগুলোকে আলতো হাতে মিলিয়ে দেব। এখানে যেইভাবে আছে সেইভাবে কাটিং করে নেব। তো এখানে যেইভাবে ছিল সেইভাবে কাট করে নিয়েছি। এটা এই যে পার্টটা আছে এই পার্টের নিচের পার্টটা কাটিং করে নেব। তার জন্য এখানে কাপড়টা কীভাবে 2 ভাঁজ করে রেখে দিয়েছি। এই দিকটাও সমান আছে, এই দিকটাও কাপড়টা আমার সমান রেখেছি। তার জন্য কি করতে হবে, এই যে ভেতরে যে শেপটা দিয়েছি দেখতে পাচ্ছ, এই শেপটা মাপতে হবে। এইভাবে ফিতেটাকে রাখবে, রেখে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবে। এখানে আসছে 8 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে? তো এই দিক থেকে যে দিকটা সমান আছে সেই দিক থেকে নিয়ে নেব 8 ইঞ্চি 2 সুতো। 8 ইঞ্চি 2 সুতোতে দাগটা দিয়ে দেবো। খাপের হাইটের জন্য দাগ দেবো। অনেকের মনে প্রশ্ন থাকে যে খাপের হাইটের জন্য কত ইঞ্চিতে দাগ দেবো। দেখো, মাপ নেবে, তখন কি করবে, যেখানে আমাদের ছাতির মিডিল পয়েন্টটাকে আমরা কি বলি, পয়েন্ট বলি, সেখান থেকে যেখানে আমাদের বুক শেষ হয়েছে, বুঝতে পারছো, যেখানে শেষ হয়েছে সেখান পর্যন্ত মাপটা নিয়ে নেবে। সেখান পর্যন্তই মাপটা হচ্ছে আমাদের খাপের হাইটের মাপ। তো এখানে আছে 3.5 ইঞ্চি, ঠিক আছে? আমি এখানে নিলাম 3.5 ইঞ্চি। এটা যখন রেডি হবে সেটা তখন 2.5 ইঞ্চিতে রেডি হয়ে যাবে। আর যেহেতু এখানে টেকিং পড়বে তখন এই যে জিনিসটা ঠিকঠাক এসে যাবে। দেখো আমি কীভাবে করছি। খাপের হাইটের জন্য এখানে 3.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। শেপ দেব, তার জন্য ওপর দিক থেকে নেব 1/2 ইঞ্চি আর নিচের দিক থেকে ওপরের দিকে নেব 1 ইঞ্চি নিয়ে এইটাকে এইভাবে আলতো হাতে শেপ দিয়ে দেব। এখানে যেইভাবে শেপ দিয়েছি সেই বরাবর কাট করে নেব। হয়ে গেছে। এবার এখানে টেকিং দেব, তার জন্য এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব। এখানে আমি তোমাদেরকে টেকিংটা কীভাবে দেবে সেটাও তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা খাপের মাপটা কত নিয়েছিলাম কত, 5.5 ইঞ্চি। আর এখানে এই যে শেপটা এসেছিলো সেটা কত এসেছিলো, 8 ইঞ্চি 2 সুতো। এখান থেকে 8 ইঞ্চি 2 সুতো থেকে তোমাদেরকে সবসময় 1.25 ইঞ্চি বাদ দিতে হবে। 1.25 ইঞ্চি কেন বাদ দেবে, দেখো এদিকে হুক পট্টি লাগানোর জন্য চলে যাবে, আর এইদিকে এই যে পাটটার সাথে সেলাই করার সময় 1/2 ইঞ্চি চলে যাবে। সেই জন্য এই যে মাপটা এসেছিলো 8 ইঞ্চি 2 সুতো, সেখান থেকে 1.25 ইঞ্চি বাদ দিয়ে দাও। তাহলে 1.25 ইঞ্চি বাদ দিলে কত থাকবে, 7.5 ইঞ্চি। তাহলে 7.5 আর 5.5-এর মধ্যে গ্যাপ কত আছে, 2 ইঞ্চি। তাহলে এটা 2 ইঞ্চির হাফ করে নাও। 2 ইঞ্চির হাফ কত হবে, 1 ইঞ্চি। যেহেতু এটাকে আমরা ভাঁজ করে নিচ্ছি সেই জন্য 2 ইঞ্চির হাফ করে নেব। নিয়ে এখানে কত দেবো, 1 ইঞ্চি। বুঝতে পারলে কীভাবে তোমাদেরকে টেকিংটা দিতে হবে। 1 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো, এই বরাবর মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের টেকিং যাবে। এবার দেখো, এটা খাপের হাইটের জন্য কততে দাগ দিয়েছিলাম 3.5 ইঞ্চিতে। এটা যখন ক্যারাচে হয়ে গেল তখন কত আসছে দেখো, 4.25। বুঝতে পারলে, 2 সুতো বেড়ে গেল। এতে আমাদের যে খাপটা যেটা রেডি হবে সেটা পুরো প্রপারলি ফিটিংস হয়ে যাবে। এখানে কোথাও ফুলে থাকবে না, কোথাও লুজ হবে না, কোথাও টাইট হবে না, কিচ্ছু হবে না। তোমরা এইভাবে কাটিং করবে। খুব সহজভাবে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কাটিং করার সময় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেখানে সমস্যা যদি কোনো দাঁড়ায় সেটা সমাধান করার চেষ্টা করব। যদি ভালো লাগে, তোমরা যদি ভিডিও দেখে কিছু শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে। আরও এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা হবে নতুন ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।